আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম নাফি, পড়াশোনা করতেছি কুমিল্লা ইউনিভার্সিটিতে। সো ওয়েলকামস টু রেদওয়ান্স মেথড। সো আজকে হচ্ছে আমরা হাতে কলমে জ্যামিতির বিভিন্ন অংশ, ঠিক আছে, মোটামুটি ধরতে গেলে প্রায় সব অংশই তোমাদের হাতে কলমে দেখাবো যে কীরকমভাবে আমরা চিত্র অঙ্কন করব। সো এতদিন হচ্ছে আমরা স্মার্ট বোর্ডে দেখিয়েছিলাম। সো অনেকে অনেক প্রবলেম ফেস করছো। সো তোমাদের জন্য বায়া এই ভিডিওটা নিয়ে এসেছি, ঠিক আছে। সো ধৈর্য সহকারে টোটাল ভিডিওটা দেখবা, তাহলে জ্যামিতি নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। জ্যামিতি অংশ নিয়ে অর্থাৎ সম্পাদ্য অংশটা নিয়ে অ্যাটলিস্ট কোনো ঝামেলা হবে না। সো এখানে প্রথম এটা দেখো পয়েন্টটা, বাহুকে বিভিন্ন অংশে ভাগ করা। সো একটা বাহুকে কিভাবে আমরা বিভিন্ন অংশে ভাগ করব, ঠিক আছে, একটা বাহুকে কীরকমভাবে আমরা বিভিন্ন অংশে ভাগ করব, এই জিনিসটি একটু দেখো। মনে করো এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, ওকে। সো এই বাহুটাকে আমি তোমাকে বললাম এই বাহুটাকে 5টা অংশে ভাগ করো, 5টা সমান অংশে ভাগ করো। তাহলে তুমি কি করতে হবে, তুমি হচ্ছে একটা কোণ নিবা, যে কোনো তোমার ইচ্ছে মতো একটা কোণ ড্র করলাম, তোমার ইচ্ছে মতো এখানে একটা কোণ ড্র করলাম, এবং সেম টু সেম এই কোণটা এখানেও ড্র করতে হবে। সেম টু সেম কোণটা কী করতে হবে, এখানেও ড্র করতে হবে, ঠিক আছে, এখানেও ড্র করতে হবে। তাহলে কোণের সমান কোণ কীভাবে ড্র করতে হয় দেখো। এই যে প্রথমে একটা বৃত্তচাপ নিবা এবং এই বৃত্তচাপটা এখানে ড্র করবা, এই যে এরকম ড্র করলা, ঠিক আছে। তারপর হচ্ছে এই এতটুক অংশ, এই মানটা নিয়ে এখানে আবার এই যে এরকম বৃত্তচাপ অঙ্কন করবা। তারপর হচ্ছে এই দুইটা অংশ কি করবা, এই যে এরকম যোগ করে দিবা, এই যে এরকম। তাহলে কোণের সমান কোণ হয়ে গেল, কোণের সমান কোণ হয়ে গেল। তারপর কি করবা, তোমাকে বলছি যে 5টা অংশে ভাগ করতে, 5টা অংশে ভাগ করার জন্য। তাহলে 5টা অংশে ভাগ করতে গেলে তোমাকে 4টা বৃত্তচাপ আঁকতে হবে, 4টা, ঠিক আছে। 5টা হলে 4টা। তোমাকে যদি বলি 100টা অংশে ভাগ করো, তাহলে তুমি 99টা বৃত্তচাপ আঁকবা। তোমাকে যদি বলি 10টা অংশে ভাগ করো, তাহলে তুমি 9টা বৃত্তচাপ নিবা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, এরকম 4টা অংশ নিবা, ঠিক আছে। 4টা নেবা কেন, কারণ আমি 5টা অংশে ভাগ করছি, সেজন্য 4টা বৃত্তচাপ নিতে হবে। সেজন্য কি করতে হবে, 4টা বৃত্তচাপ নিতে হবে, ঠিক আছে। সো সেম টু সেম মান নিয়ে এখানে যে মানটা নিয়েছো, এই যে এখানে যে মানটা নিয়েছো, এই সেম টু সেম মান নিয়ে নিচের দিকেও 4টা বৃত্তচাপ অঙ্কন করবা। এই যে 1টা, 2টা, তারপর হচ্ছে 3টা, তারপর হচ্ছে 4টা, ঠিক আছে, তারপর হচ্ছে 4টা, ঠিক আছে, এরকমভাবে নিবা। তারপর কি করতে হবে, তারপর হচ্ছে তুমি এই পয়েন্টগুলো মিলাবা। এই যে দেখো এখানকার এই পয়েন্টটা আর নিচের হচ্ছে এই পয়েন্টটা, 2টা পয়েন্ট মিলাবা, তারপর এখানে দাগ দিবা। এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলাবা, তারপর এইভাবে দাগ দিবা। এই পয়েন্ট আর এই পয়েন্টটা মিলাবা, দেন হচ্ছে এখানে দাগ দিবা। তারপর এই পয়েন্ট আর নিচের পয়েন্টটা মিলাবা, তারপর হচ্ছে এখানে দাগ দিবা। তাহলে দেখো এখানে কয়টা অংশে ভাগ হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা সমান অংশে ভাগ হয়েছে। এটা যদি পি হয়, তাহলে এই অংশটা হচ্ছে p/5, এটাও p/5, এটাও p/5, এটাও p/5, এটাও p/5। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এরকম 5টা সমান অংশে ভাগ হয়েছে। সো এরকমভাবে একটা রেখাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি। সো প্রথম পয়েন্টটা ছিল বাহুকে বিভিন্ন অংশে ভাগ করা, অর্থাৎ একটা বাহুকে বিভিন্ন অংশে আমরা কীরকমভাবে ভাগ করি, এরকমভাবে ভাগ করতে পারি। এখন এই যে তাহলে এখন মনে করো তোমাকে বলছে যে একটা বাহু দেওয়া আছে, এই যে একটা বাহু দেওয়া আছে কিংবা একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে, একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, মনে করো পি, ঠিক আছে, পি হচ্ছে একটা বর্গের পরিসীমা। এখন তুমি বর্গের তো 4টা বাহু, ঠিক আছে, বর্গের কয়টা বাহু, 4টা বাহু, এবং 4টা বাহু পরস্পর সমান, ঠিক আছে। তাহলে এই রেখাটাকে 4টা অংশে ভাগ করতে হবে। সো তুমি এই টেকনিকও 4টা সমান অংশে ভাগ করতে পারো, কিংবা অন্য একটা টেকনিক আছে, যে টেকনিকটা হচ্ছে এরকম। তুমি যদি এই রেখাকে সমদ্বিখণ্ডিত করো, সো কীভাবে করতে হয়, যে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, ঠিক আছে। এই যে অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ, সেম টু সেম মানটা নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকেও বৃত্তচাপ। তারপর কি করবে, এই যে এই পয়েন্ট আর নিচের পয়েন্টটা মিলিয়ে মধ্যে টান দিবে। তাহলে এই রেখাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি। সো এই এতটুকু অংশের মান কত, p/2। সো তাকেও আবার কি করতে হবে, অর্ধেক করতে হবে। তাহলে আমরা 4টা সমান অংশে ভাগ করতে পারবো, ঠিক আছে। সো ব্যাসার্ধের চেয়ে একটু বড় মান নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ নেবেন, এই যে নিচের দিকেও নিবা, ঠিক আছে, নিচের দিকেও নিবে। তারপর
সেম টু সেম মান নিয়ে উপরের দিকেও নিবে, নিচের দিকেও নিবে। তারপর এই দুইটা পয়েন্ট যোগ করবে, যে উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট, এই যে এরকমভাবে। তাহলে এই অংশটা হচ্ছে p/4, এই অংশটা হচ্ছে p/4, এটাও p/4, সেম টু সেম। আর এই টোটাল অংশটা হচ্ছে p/2। সো তুমি ইচ্ছা করলে এই অংশটাকে কী করতে পারো, সমান দুইটা অংশে ভাগ করতে পারো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা হবে p/4, এই পয়েন্টটা হবে p/4, ঠিক আছে। সো এরকমভাবে ভাগ করা যায়। আর এটা হচ্ছে সব ক্ষেত্রে ইউজ করতে পারো। আর এটা হচ্ছে মনে করো একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, সো এটাকে তুমি p/4 অংশ তোমার প্রয়োজন, সো এইরকমভাবে করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো বাহুকে বিভিন্ন অংশে ভাগ করা, এই টপিকটা আমরা বুঝতে পারছি, একটা বাহুকে কীভাবে বিভিন্ন অংশে ভাগ করব। এখন আসো আমরা ডিরেক্ট বর্গ লিখব। সো একটা বর্গের পরিসীমা 10 সেন্টিমিটার দেওয়া আছে এবং তোমাকে বলো এসে বর্গটা অঙ্কন করো। সো তুমি কিভাবে করবা, দেখো দেখো তুমি কিভাবে করবা, ঠিক আছে, তুমি কিভাবে করবা দেখো। সো বর্গের পরিসীমা কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। সো এই হচ্ছে 10 সেন্টিমিটার। আমি যদি এটা এখানে লিখি, এই হচ্ছে আমার 10 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে। এখন এই বাহুটাকে তাহলে আমার 4টা সমান অংশে ভাগ করতে হবে। সো 4টা সমান অংশে আমি কীভাবে ভাগ করতে পারি, এই যে তাকে সমদ্বিখণ্ডিত করি। সর্বপ্রথম তাকে সমদ্বিখণ্ডিত করি, উপরে একটা পেশার এই বৃত্তচাপ নিব, নিচে একটা বৃত্তচাপ নিব, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে একই মান নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, তারপর এই দুইটা পয়েন্ট, এই যে দেখো কীভাবে মিলাবে, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে এখানে একটা পয়েন্ট নিবে, পয়েন্ট নিছো, তাহলে এটা সমদ্বিখণ্ডিত পয়েন্ট, সমদ্বিখণ্ডিত বিন্দু হয়েছে। তারপর আবার অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে একই মান নিয়ে উপরেও আবার নিচেও বৃত্তচাপ ড্র করবে। তাহলে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি এখন মিলাও, যদি মিলাও তাহলে এই যে দেখো এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের মান কত, পরিসীমা যদি টোটালটা যদি পি হয়, টোটালটা যদি পি হয় তাহলে এটা হচ্ছে p/4। এখন আমরা বর্গটা কিভাবে ড্র করব দেখো। আমরা সর্বপ্রথম যে কোনো একটা রেখা নিব, যে কোনো একটা রেখা নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি নিলাম, এই রশ্মির এই পয়েন্টে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে এটা এখানে রাখি, এই রশ্মির এই পয়েন্টে হচ্ছে আমাকে কি করতে হবে, লম্ব নিতে হবে। সো লম্ব কীভাবে লিখবো দেখেন, এই পয়েন্টের উপরে, এই রেখার উপরে এই পয়েন্টে কী নিব, লম্ব নিব, ঠিক আছে। সো লম্ব কীভাবে নিতে হবে দেখো, এই যে প্রথমে এরকমভাবে একটা বৃত্তচাপ নিবা, প্রথমে এরকমভাবে একটা বৃত্তচাপ নিবা, তারপর হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এই যে এরকমভাবে বৃত্তচাপ নিবা, এইরকম বৃত্তচাপ নিবা, দেন এই অংশটি একটু কেটে নিবা, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে এই যে এইখানে একটা বৃত্তচাপ নিবা, তারপর এই পয়েন্ট মিলিয়ে এই পয়েন্ট মিলিয়ে উপর দিকে এরকমভাবে লম্ব অঙ্কন করে নিবা, ঠিক আছে, খুবই সহজ। তারপর এখানে যে p/4 দেখতে পাচ্ছ, এই যে এখানে যে p/4 দেখতে পাচ্ছ, p/4 এই যে বাহুটা, এই বাহুর সমপরিমাণ অংশ এখান থেকে কেটে নিবা, উপরের থেকে কেটে নিবা। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তারপর কি করবা, এই পয়েন্টগুলো যোগ করতে হবে, জাস্ট এই পয়েন্ট যোগ করলা, আর উপরে পয়েন্ট জাস্ট যোগ করলা, তাহলে এটা কি হয়ে গেল, বর্গ হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে আমরা বর্গ অঙ্কন করি, ঠিক আছে। তারপরে দেখো তোমাকে বলছে সমবাহু ত্রিভুজের একটা পরিসীমা দেওয়া আছে। সো সমবাহু ত্রিভুজটা অঙ্কন করার জন্য তাহলে এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের যে পরিসীমাটা 10 সেন্টিমিটার দেওয়া আছে। সো এই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই হচ্ছে 10 সেন্টিমিটার। সো এটাকে এখন কি করতে হবে, সমান 3টা অংশে ভাগ করতে হবে। সো সমান 3টা অংশে কীভাবে ভাগ করবে, তুমি হচ্ছে ওই যে আগের যে প্রথম নিয়মটা যে শিখিয়েছিলাম ভাইয়া, যে এখানে একটা কোণ ড্র করবা এবং সেম টু সেম কোণটা এখানেও ড্র করতে হবে, সেম টু সেম কোণটা কী করতে হবে, এখানেও ড্র করতে হবে। সো কীভাবে ড্র করতে হবে দেখো, এই যে এখানে হচ্ছে একটা বৃত্তচাপ নিবা, এখান থেকেও কি নিতে হবে, একটা বৃত্তচাপ নিতে হবে, এই যে বৃত্তচাপ নিলা, তারপর এই পয়েন্ট, এই যে এতটুকু অংশ মান নিয়ে এই মানটা নিয়ে এখানে আবার বৃত্তচাপ নিবা, এই যে বৃত্তচাপ নিলা, দেন হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করে এরকমভাবে নিবা, ঠিক আছে। সো এখন হচ্ছে সমবাহু ত্রিভুজের জন্য কি হয়, 3টা বাহু পরস্পর সমান হয়। তাহলে এই রেখাকে যেহেতু 3টা অংশে ভাগ করব, তাহলে কয়টা বৃত্তচাপ নিব, 2টা, 3টা অংশে ভাগ করব সেজন্য 2টা বৃত্তচাপ, 1টা 2টা, এবং সেম টু সেম মান নিয়ে এখানেও কেটে নিব। সো এখানে যখন আমরা কেটে নিই, সো এখানে 1টা, তারপর এখানে 2টা, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে তুমি মিলাও, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা মিলিয়ে এখানে একটা অংশ কেটে নিবা,
দেন হচ্ছে এই পয়েন্ট আর এই নিচের পয়েন্টটা মিলিয়ে এখানে একটা অংশ কেটে নেবা। তাহলে এটা পরিসীমাটা যদি পি হয়, এটা যদি পি হয় তাহলে এই অংশটা হচ্ছে p/3, এটাও p/3, দেন এটাও p/3। এখন সমবাহু ত্রিভুজটা কীভাবে ড্র করবা দেখো, খুবই সহজ। যে কোনো একটা রেখা নিবা, এই যে রেখা নিলা, রেখা নেওয়ার পর এখানে যে p/3 অংশটা আছে, p/3, এই যে p/3 এর সমান অংশ করে এখানে কেটে নিবা, এখানে কেটে নিবা যে কোনো রশ্মি থেকে। তারপর এই দুই পয়েন্টকে কেন্দ্র করে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, এই যে এদিকে একটা বৃত্তচাপ এবং এদিকে একটা বৃত্তচাপ ড্র করবা। তারপর এই পয়েন্ট আর এই পয়েন্টগুলা যোগ করে দিবা, এই পয়েন্ট যোগ করে দিবা। তাহলে এটা যদি নামকরণ অবশ্যই করবা। এখানে যদি ABC নাও তাহলে ABC হচ্ছে নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে। নামকরণ অবশ্যই করবা, যে বর্গের ক্ষেত্র নাম দাও ABCD, ঠিক আছে, ABCD এগুলো নাম দাও। সো এরকমভাবে আমরা বর্গ শিখেছি, এরকমভাবে হচ্ছে আমরা বর্গ শিখেছি, তার পাশাপাশি সমবাহু ত্রিভুজও আমরা শিখেছি, ঠিক আছে। ওকে, তারপর আসো রম্বস, ঠিক আছে, রম্বসে আসো। সো রম্বসের ক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে, তার পাশাপাশি একটা কোণও দেওয়া থাকবে। রম্বসের ক্ষেত্রে হচ্ছে পরিসীমা দেওয়া থাকবে, তার পাশাপাশি একটা কোণও দেওয়া থাকবে। সো পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। সো 12 সেন্টিমিটার দেখো, এই যে এখান থেকে দেখো 12 সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে। সো এই যে 0 থেকে 12 সেন্টিমিটার, এই যে 0 থেকে এই যে 12 সেন্টিমিটার, এতটুকু আমার পরিসীমা দেওয়া আছে। এখন রম্বসের বাহু হচ্ছে 4টা এবং প্রত্যেকটা বাহু পরস্পর সমান, ঠিক আছে, প্রত্যেকটা বাহু পরস্পর সমান। তাহলে এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি, এই বাহুটাকে সমান 4টা অংশে ভাগ করতে হবে। সো সমান 4টা অংশে কীভাবে ভাগ করা যায়? দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কোণ দিয়ে আর একটা হচ্ছে সমদ্বিখণ্ডক দিয়ে, ঠিক আছে। সো আমরা কখন কোণটা নিব? আমরা হচ্ছে মনে করো একটা রেখাকে 3টা অংশে ভাগ করতে হচ্ছে আমাকে, ঠিক আছে, তখন আমরা কোণ ইউজ করব। 5টা অংশে ভাগ করতে হইতেছে, কোণ ইউজ করব। 6টা অংশে ভাগ করা হইতেছে, কোণ ইউজ করব। আর যদি একটা রেখাকে 2টা সমান অংশে ভাগ করা লাগতেছে তাহলে সমদ্বিখণ্ডিত করব। 4টা অংশে ভাগ করা হইতেছে, প্রয়োজন পড়তেছে, তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। 2, 4 এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করব। তাহলে খুবই ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে, খুবই ইজিলি করতে পারবো। সো আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচেও একটা বৃত্তচাপ নিব। দেন হচ্ছে সেম টু সেম মান নিয়ে এখানেও উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ নিব। তারপরে দেখো এই দুইটা পয়েন্ট, এই যে এই পয়েন্ট, উপর পয়েন্ট নিচের পয়েন্ট দিয়ে এখানে হচ্ছে আমরা সমদ্বিখণ্ডিত বিন্দুটা পেয়েছি। তারপর এখানেও আমরা অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচের একটা বৃত্তচাপ নিব। দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ নিব, ঠিক আছে। তারপর এই দুই পয়েন্ট মিলিয়ে হচ্ছে আমরা এই মিডল পয়েন্টটা বের করব, ঠিক আছে। সো তাহলে এই রম্বসের পরিসীমা যদি S হয় তাহলে এই অংশটা কি হবে? S/4, ঠিক আছে। কারণ এই S/4, কারণ এই যে রেখাটা এটা 4টা অংশে ভাগ করেছি, এই একটা অংশ, এখানে যদি আরেকটা করতেন, এই যে এই পয়েন্টটা হইতো, এদিকে একটা পয়েন্ট হইতো, তাহলে S/4 এই 4টা অংশে ভাগ করেছি, ঠিক আছে। এখন আসেন কিভাবে রম্বসটা আমরা ড্র করব, দেখা যাচ্ছে? ওকে, আমাকে একটু পরপর উপরের দিকে তাকাতে হচ্ছে তো, ঠিক আছে, যে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে আমরা যে কোনো একটা রেখা নিব, রেখা নেওয়ার পর এখানে যে S/4 যে মানটা আছে, এই S/4 অংশ কেটে নিব, ঠিক আছে। এটা পরেও নেওয়া যায়, আগে হচ্ছে আমাদের কোনটা ড্র করে নিলে ভালো হয়। সো কোনটা কি দেওয়া আছে? 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি আমরা কিভাবে ড্র করব? এই যে আমরা একটা রেখা নিব, রেখা নেওয়ার পর চাঁদা আছে না, এই যে চাঁদা দিয়ে সুন্দর করে আঁকতে পারবেন। এই যে দেখেন চাঁদার হচ্ছে এই যে মিডল যে পয়েন্টটা আছে, এটা এই পয়েন্টে লাগাবেন এবং এই রেখাটা, লাস্টের রেখাটা এই রেখার উপর রাখবেন। এই যে মিডল পয়েন্ট মিলছে আর লাস্টের রেখাটা এই যে বরাবর হয়েছে। সো এখন 60 ডিগ্রি কই? এই যে 60 ডিগ্রি, এই যে এটা, ঠিক আছে, এই পয়েন্ট দেন হচ্ছে এই দুইটা যোগ করে দিব। তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেছে, 60 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে, 60 ডিগ্রি হয়ে গেছে। সো 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা এখানে ড্র করব, এই কোণটা হচ্ছে আমরা এখানে ড্র করব। এই যে এরকম একটা মান নিলাম, তারপরে এখানকার যে মান, এই সেম টু সেম মান এখানে আমরা নিব, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই পয়েন্টগুলো যোগ করব। সো 60 ডিগ্রি কিন্তু এইভাবে আপনি ডিরেক্ট আঁকতে পারবেন, মানে আপনার চাঁদা লাগবে না। 60 ডিগ্রির ক্ষেত্রে কীরকমভাবে আপনি আঁকতে পারবেন? এরকমভাবে দেখেন, আপনি একটা রেখা নিয়ে যে মানটা নিয়ে আপনি হচ্ছে একটা বৃত্তচাপ অঙ্কন করেছেন, যে মানটা নিয়ে আপনি বৃত্তচাপটা অঙ্কন করবেন, ওই সেম টু সেম মান নিয়েই
এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন, দেন হচ্ছে এই দুইটা মিলিয়ে দিবেন, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যায়। মানে আপনি হচ্ছে চাঁদা ছাড়াই আপনি হচ্ছে 60 ডিগ্রি এগুলা ড্র করতে পারবেন, ঠিক আছে। সো তারপর দেখেন এখানে যে s/4 যে মানটা আছে, s/4 মানটা নিয়ে এই অংশটা কেটে নেবেন, এই যে এখানকার এই অংশটা কেটে নেবেন, s/4 এই যে এই অংশটা কেটে নেবেন, তারপর হচ্ছে উপর অংশ কেটে নেবেন। তারপর এই দুই পয়েন্টকে কেন্দ্র করে আবার দুইটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার এই পয়েন্টকে কেন্দ্র করেও এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবেন, ঠিক আছে। তারপরে এই পয়েন্টগুলো যোগ করতে হবে, এই পয়েন্ট যোগ করলেন, এই পয়েন্ট যোগ করলেন, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি নামকরণ করেন ABCD, এটা হচ্ছে নির্ণয় রম্বস, ABCD হচ্ছে নির্ণয় রম্বস। দেখা যাচ্ছে? ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কতটুক? হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, একটা দাগ দিয়ে দিছি। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে যে সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সো সামান্তরিকটি আঁকতে হবে, ঠিক আছে। 16 মিনিট 5 সেকেন্ড হয়েছে এখন পর্যন্ত ভিডিও। ওকে, সো সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সো সামান্তরিকটি আঁকতে হবে। সো এখানে দেখেন সামান্তরিকের দুইটা কর্ণ, একটা হচ্ছে এরকম, একটা কর্ণ আমি এখানে ড্র করি, আর একটা কর্ণ হচ্ছে আমি এখানে ড্র করলাম, ঠিক আছে। সো এ হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ, একটা ছোট করে নিই, একটা বড় করে নিই, তাহলে সুন্দর হবে। এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, সো অন্তর্ভুক্ত কোণ যেটা, এটা হচ্ছে আমি এখানে ড্র করি। অন্তর্ভুক্ত কোণ যেটা, এটা হচ্ছে এরকম, মনে করেন এতটুক দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ এরকম দেওয়া আছে। ওকে, সামান্তরিকটা ড্র করতে হবে। সো কিভাবে ড্র করা যায়? সো আমরা সর্বপ্রথম যে কোনো একটা রেখা নিব, ঠিক আছে। রেখা নেওয়ার পর যে কোনো, এই যে এগুলা কি, এটা হচ্ছে দুইটা কর্ণ, একটা হচ্ছে এ কর্ণ আর একটা হচ্ছে বি কর্ণ। সো যে কোনো একটা কর্ণ, এটা হতে পারে বি কিংবা এ। সো আমি বি কর্ণটা নিলাম। সো বি কর্ণ নিয়ে এখানে আমি এই অংশটা কেটে নিব। তারপর এই যে রেখাটা আমি নিয়েছি, অর্থাৎ বি কর্ণটা নিয়েছি, তার যে মিডল পয়েন্ট অর্থাৎ সমদ্বিখণ্ড বিন্দু, সেই পয়েন্টটা বের করতে হবে। কিভাবে বের করব দেখেন, এই যে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, ঠিক আছে। এই যে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, আবার সেম টু সেম মান নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ নিয়ে আমরা হচ্ছে মিডল পয়েন্টটা বের করব। এই যে এই পয়েন্ট মিলিয়ে মিডল পয়েন্টটা বের করব। সো এই মিডল পয়েন্টে এখানে যে এদের অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে, এই যে এখানে বলে দেওয়া আছে, দেখেন এদের অন্তর্ভুক্ত কোণ। সো এই অন্তর্ভুক্ত কোণটা এখানে আমাকে ড্র করতে হবে। সো কোণের সমান কোণ কীভাবে অঙ্কন করব দেখেন, কোণের সমান কোণ, এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যে কোনো একটা মান নেবেন, যে কোনো একটা বৃত্তচাপ নেবেন। এখন ইচ্ছা করলে সামান্তরিকটা দুইভাবে আঁকা যায়। একটা হচ্ছে সামান্তরিক এদিকে হতে পারে কিংবা এদিকেও হতে পারে, মানে আপনি যেদিকে খুশি। এখন আপনার কোণটা যদি এই বাহু সংলগ্ন করে নেন তাহলে এরকম হবে, তাহলে সামান্তরিকটা এই মুখী হবে, এইরকম হবে, ঠিক আছে। তারপর সেম টু সেম মান নিয়ে আবার এই যে এরকম নেবেন, দেন হচ্ছে দুইটা পয়েন্ট যোগ করে দিবেন, এই যে যোগ করার পর এই বাহুটাকে পিছনের দিকে বর্ধিত করলেন। তারপর এখানে যে আরেকটা যে কর্ণ আছে তার যে সমদ্বিখণ্ডক বিন্দুটা, এটা বের করবেন, সমদ্বিখণ্ডক বিন্দু, ঠিক আছে। অর্থাৎ a/2 অংশটা লাগবে, আমার a/2 অংশটা লাগবে। উপর দিকে বৃত্তচাপ আঁকলাম, দেন নিচের দিকে এরকম বৃত্তচাপ আঁকলাম, তারপরে দুইটা পয়েন্ট যোগ করে অর্থাৎ আমার a/2 লাগবে, অর্থাৎ হাফ অফ এ। তারপর এই যে হাফ অফ এ অংশটা উপর দিকেও কাটবো, এই যে পয়েন্টকে এখান থেকে উপর দিকে নিচের দিকে কেটে নিব, ঠিক আছে, তারপর এই পয়েন্টগুলা আমরা যোগ করে দিব। এই যে এই পয়েন্ট যোগ করব, দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করব, দেন এই পয়েন্ট যোগ করব, ঠিক আছে। তারপর এই পয়েন্টটা যোগ করে দিব সুন্দর করে, এই যে, তাহলে এটা কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। তাহলে এটা নামকরণ যদি করি ABCD, কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল, ঠিক আছে। ABCD কি হয়ে গেল, সামান্তরিক হয়ে গেল। তারপর দেখো সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি ড্র করতে হবে। সো এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে আরেকটা কর্ণ, এবং এই হচ্ছে বাহু, ঠিক আছে, এই হচ্ছে বাহু। সো
এ হচ্ছে কর্ণ, বি হচ্ছে কর্ণ এবং সি হচ্ছে বাহু। সো আমাকে a/2 লাগবে, b/2 লাগবে, ঠিক আছে, অর্থাৎ এর যে অর্ধেক মানটা লাগবে, এই কর্ণের অর্ধেক অংশ লাগবে। সো উপর দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ, তারপর এখানে হচ্ছে উপর দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ আমরা ড্র করলাম। ড্র করার পর এখানকার যে মিডল পয়েন্টটা এটা একটু বের করি, এই যে এই পয়েন্ট মিলিয়ে এখানে, অর্থাৎ এই অংশটা হচ্ছে a/2। সেম টু সেমভাবে আমরা b/2 অংশটা বের করব, ঠিক আছে। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ, উপর দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ, দেন হচ্ছে উপর দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ, ঠিক আছে। তারপর এই দুই পয়েন্ট যোগ করে এই পয়েন্টটা বের করলাম, দেন হচ্ছে এটা হচ্ছে b/2। তারপর দেখো, তারপর হচ্ছে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পর এখানকার যে বাহুর দৈর্ঘ্যটা আছে, বাহুর দৈর্ঘ্য সি অংশটা এখানে কেটে নিব। এই যে এখান থেকে সি অংশটা কি করব, কেটে নিব। এই যে সি অংশটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানকার যে দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টকে কেন্দ্র করে যথাক্রমে a/2 আর এই পয়েন্টকে কেন্দ্র করে b/2 নিয়ে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। অর্থাৎ একটা পয়েন্টকে কেন্দ্র করে আমরা a/2 এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করব, আরেকটা কেন্দ্রকে b/2 এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ ড্র করবে। যে বৃত্তচাপ ড্র করলাম, তারপর এই পয়েন্টগুলো যোগ করব, এই পয়েন্ট যোগ করে পিছনের দিকে বর্ধিত করব। দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করে পিছনের দিকে, এই যে এই পয়েন্ট যোগ করে পিছনের দিকে বর্ধিত করলাম, ঠিক আছে, বর্ধিত করলাম। তারপর কি করতে হবে, এখানকার মধ্যে যে a/2 অংশ নিয়ে যে বৃত্তচাপটা আমরা এঁকেছিলাম, এই সেম টু সেম মান নিয়ে এখানের এই অংশটা কেটে নিব। তারপর এখানে কি ছিল, b/2 অংশটা ছিল। সো এই b/2 নিয়ে এখানে b/2 অংশটা কেটে নিব, এই যে কেটে নিলাম। তারপর দেখো এই পয়েন্টগুলো আমাদেরকে যোগ করতে হবে। সো এই পয়েন্ট যোগ করলাম, দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করলাম, তারপর হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করলাম, ঠিক আছে। তাহলে এখানে ABCD, এখানে যে ABCD সামান্তরিকটা আছে, ABCD এটা হচ্ছে নিম্ন সামান্তরিক। সো এখানে ABCD সামান্তরিক ক্রিয়েট হইল, ঠিক আছে। সো আই থিঙ্ক এতটুকু আপনাদের ক্লিয়ার। তারপরে দেখেন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা স্পর্শক কিভাবে অঙ্কন করব, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক কিভাবে আমরা ড্র করব। সো সর্বপ্রথম আমরা একটা বৃত্ত ড্র করে নিই, ঠিক আছে। এই যে এরকমভাবে একটা বৃত্ত ড্র করে নিলাম, এই যে বৃত্ত, এবং এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এবং বৃত্তের বহিস্থ একটা বিন্দু, মনে করেন এখানে পি আছে। সো পি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুইটা স্পর্শক আমরা ড্র করব। সো এটা কিভাবে, সো আমরা ও এবং পি দুইটা পয়েন্ট যোগ করি, যোগ করব। যোগ করার পর OP এর সমদ্বিখণ্ডক যে বিন্দুটা, ওই বিন্দুটা বের করতে হবে। সো অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে উপর দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ, তারপর সেম টু সেম কাজ, উপরের দিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ। তারপর এখানে যে সমদ্বিখণ্ডক বিন্দুটা আছে, এই যে সমদ্বিখণ্ডক বিন্দুটা আছে, এই বিন্দুটা আমরা বের করলাম। বের করার পর এই বিন্দুকে কেন্দ্র করে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই পয়েন্টটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ কিংবা এতটুকু সেম টু সেম ব্যাসার্ধ, ঠিক আছে। এইরকম এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। কি করব, বৃত্ত অঙ্কন করব। এই যে বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। এই পয়েন্টে নাম দেন, এই পয়েন্টে এ নাম দেন। সো এই বিন্দুকে কেন্দ্র করে OA কিংবা AP এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপর এই যে ছেদিত পয়েন্টগুলা, এই পয়েন্ট এবং এই দুইটা পয়েন্ট যোগ করব। তারপর হচ্ছে এই পয়েন্ট আর এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা যোগ করব। তাহলে এখানের মধ্যে যে AP, এটা হচ্ছে, আচ্ছা এটা যেহেতু আমরা অলরেডি এ নাম দিয়েছি, সো এটা হচ্ছে আমরা অন্য একটা নাম দিই। সো এটা মনে করেন XP। সো এই পয়েন্টটা হচ্ছে XP এবং YP এই দুইটা হচ্ছে নির্ণয় স্পর্শক। সো XP এবং YP হচ্ছে দুইটা নির্ণয় স্পর্শক, ঠিক আছে। সো এখানে যেহেতু আপনাকে এই ম্যাথটা করিয়েছি, সো এখানে আরেকটা টাইপ আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। সো এটা হচ্ছে এতটুকু এটার অ্যান্সার, ঠিক আছে। সো মনে করেন আমি যদি এই পয়েন্ট যোগ করে নিই, এই পয়েন্ট যোগ করে নিই, তাহলে কি হবে দেখেন, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তের X ও YP
এই বৃত্তের ভিতরে এক্স ও ওয়াই পি হচ্ছে কি একটা চতুর্ভুজ, এবং আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো অনেক সময় বলে দেওয়া থাকে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এমনভাবে স্পর্শক অঙ্কন করো যাদের মধ্যবর্তী কোণ ফিক্সড করে দেওয়া থাকে। এখন এই কোণের মান যদি মনে করেন 30 ডিগ্রি হয়, মনে করেন এই কোণের মান 30 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে? যেহেতু দুইটার যোগফল 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণের মান হবে 150 ডিগ্রি। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনাকে যদি বলে দেওয়া হয় এই কোণের মান হচ্ছে 100 ডিগ্রি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 80 ডিগ্রি। 80 ডিগ্রি, কারণ 100 আর 80 যোগ করলে কত হবে? 180 হবে। ঠিক আছে, সো এরকমভাবে অনেক সময় বলে দেওয়া থাকে। এখন আমি ধরে নিলাম আপনাকে বলে দেওয়া আছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এমনভাবে দুইটা স্পর্শক ড্র করো যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 50 ডিগ্রি, অথবা মনে করেন আমি যদি বলি 80 ডিগ্রি কিংবা 90 ডিগ্রি বলে, আচ্ছা মনে করেন 80 ডিগ্রি। তো স্পর্শকদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। অর্থাৎ এই জায়গায় 180 ডিগ্রি হলে এই জায়গায় যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, এই জায়গায় কত? এই জায়গায় যদি 80 ডিগ্রি হয়, তাহলে আমার এই ভিতরে কত হতে হবে? 100 ডিগ্রি হতে হবে। ভিতরে কত ডিগ্রি হতে হবে? 100 ডিগ্রি হতে হবে। সো দেখেন এখন কিভাবে আপনি ড্র করবেন। সো আগে সর্বপ্রথম একটা বৃত্ত অঙ্কন করে নেবেন। এই যে বৃত্ত অঙ্কন করে নিলেন, আচ্ছা ভালো কথা, বৃত্ত অঙ্কন করে নিলেন। তারপর এখানে একটা ব্যাসার্ধ নেবেন, এই যে একটা ব্যাসার্ধ। তাহলে ভিতরের কোণটা কত হবে? 100 ডিগ্রি হবে। সো ভিতরের কোণটা এখন চাঁদা দিয়ে এই যে 100 ডিগ্রি ড্র করেন। এই পয়েন্ট মিলানোর পর এই যে 100 কই এখানে, এই যে 100 ডিগ্রি এখানে। সো এই পয়েন্ট মিলিয়ে এতটুকু পরিমাণ আরেকটা ব্যাসার্ধ নেবেন। তাহলে ভিতরে যে কোণটা ক্রিয়েট হইলো এটা হচ্ছে 100 ডিগ্রি। তারপর কি করতে হবে? আমরা জানি স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব, তাহলে এখানে একটা লম্ব নিতে হবে, অর্থাৎ এই রেখার উপর একটা লম্ব নিতে হবে। সো লম্ব কীভাবে নিব? এই যে এই পয়েন্টকে, এই যে অনেকবার দেখানো হয়েছে, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে একটা বৃত্তচাপ নেবেন। বৃত্তচাপ নেওয়ার পর এই পয়েন্ট এগুলো এইভাবে কেটে নেবেন। এই যে এই পয়েন্ট কেটে নিলেন, তারপর উপর দিকে এরকম বৃত্তচাপ, তারপর এদিকে আবার কেটে নেবেন। তারপর এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই দুই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলিয়ে টান দিবেন। ঠিক আছে, এই যে এরকম একটা রেখা নেবেন, তাহলে এটা লম্ব হয়ে গেল। সেম টু সেমভাবে এই রেখার উপরে কী করতে হবে? লম্ব নিতে হবে। সো সেম টু সেমভাবে এই রেখার উপরে কী করতে হবে? লম্ব নিতে হবে। এখানে যে কাজটা করেছি এখানে সেম টু সেম কাজটা করবেন, আপনারা সেম টু সেম কাজটা করবেন। তাহলে এখানে যে স্পর্শগুলা দেখেন, এইগুলো যদি নাম দিই এপি এবং বিপি, এই দুইটা স্পর্শক, এই যে এপি এবং বিপি হচ্ছে দুইটা নির্ণয় কি? স্পর্শক। কারণ তাদের মধ্যবর্তী কোণ অটোমেটিকলি কত হয়ে যাবে? 80 ডিগ্রি হয়ে যাবে। কারণ এটা যদি 100 ডিগ্রি হয়, এটা কি কত ডিগ্রি হয়ে যাবে? 80 ডিগ্রি হয়ে যাবে, কারণ দুইটার যোগফল 180 ডিগ্রি। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, সো এই জাতীয় ম্যাথগুলো এখন আসলে আপনারা পারবেন। ঠিক আছে, এখন আসেন বৃত্তের পরিবৃত্ত আছে, আর আরও কয়েকটা টপিক আছে। দেখেন বৃত্তের পরিবৃত্ত আমরা কীভাবে ড্র করব। ঠিক আছে, মানে এক ক্লাসে অনেক কিছু শিখে ফেলবো। ঠিক আছে, এর বাইরে মনে আর কিছু নাই, থাকলে এক দুইটা থাকতে পারে, কিন্তু মেন বিষয়াদি এখানে আছে। ঠিক আছে, সো বৃত্তের পরিবৃত্ত আমরা কিভাবে ড্র করব দেখেন। সো এই হচ্ছে বৃত্তের পরিবৃত্ত। ঠিক আছে, বৃত্তের ত্রিভুজের পরিবৃত্ত, সরি এখানে একটু একটা ত্রিভুজের পরিবৃত্ত। ঠিক আছে, ত্রিভুজের পরিবৃত্ত, দেন হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত, দেন হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত। ঠিক আছে, সো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। সো এখানে হচ্ছে আমরা একটা ত্রিভুজ আগে ড্র করে নিই। এই যে একটা ত্রিভুজ ড্র করে নিলাম। ড্র করার পর এই বাহুকে সমদ্বিখণ্ডিত করব, আবার এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব। সো অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, তারপর সেম টু সেম মান নিয়ে উপরেও একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ নেবেন। দেন হচ্ছে এই দুইটা অংশ এরকমভাবে আপনি নেবেন। ঠিক আছে, এই দুইটা অংশ এরকমভাবে টান দিবেন। তারপর এই রেখাটা দেখেন, এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্ধেকের বেশি পরিমাণ মান নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, তারপরে এই পয়েন্টকে কেন্দ্র করে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ নিয়ে দেন হচ্ছে এই পয়েন্টগুলো কি করবেন? এই যে এই পয়েন্ট মিলিয়ে এরকম টান দিয়ে দিবেন। তারপর এই যে পয়েন্টটা, এটা মনে করেন ও পয়েন্ট, তাহলে এটা এ বি সি ত্রিভুজ ধরেন, তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট। এখন ও পয়েন্টকে কেন্দ্র করে ও এ কিংবা ও বি কিংবা ও সি, ঠিক আছে, যে ব্যাসার্ধ নেন না কেন, ঠিক আছে, এই ব্যাসার্ধ নিয়ে
আপনি একটা বৃত্ত অঙ্কন করবেন, তাহলে এটা কী হয়ে যাবে? ত্রিভুজের পরিবৃত্ত হয়ে যাবে, ত্রিভুজের পরিবৃত্ত হয়ে যাবে, ত্রিভুজের পরিবৃত্ত হয়ে যাবে। এখন আসেন ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে, আচ্ছা পরিবৃত্ত মানে এটা কি একটু বলি। মানে এই দেখেন এবিসি ত্রিভুজের 3টা শীর্ষ হচ্ছে এবিসি, তাহলে আমরা এমন একটা ত্রিভুজ, এমন একটা বৃত্ত ড্র করেছি যে বৃত্তটা এই 3টা পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই 3টা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা পরিবৃত্ত বলতেছি, ত্রিভুজের পরিবৃত্ত। এখন ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে একটা ত্রিভুজের ভিতরে আপনি একটা এমন একটা বৃত্ত নিবেন যে বৃত্তটা হচ্ছে 3টা বাহুকে স্পর্শ করছে, 3টা বাহুকে কি করছে? স্পর্শ করছে। সো এটা কিভাবে নেবেন দেখেন, এটা কিভাবে নিতে হবে। সো এখানে হচ্ছে আপনি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবেন। সো এই একটা বৃত্তচাপ নিলেন, তারপর এখানে একটা বৃত্তচাপ, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নিলেন, তারপর হচ্ছে এখানে এই সমদ্বিখণ্ডিত রেখাটা ড্র করে নিলেন, তারপর সেম টু সেমভাবে এইখানের মধ্যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই সমদ্বিখণ্ডিত এইভাবে করবেন, বৃত্তচাপ এঁকে এঁকে এরকমভাবে সমদ্বিখণ্ডিত করবেন, ঠিক আছে। সো তারপর এই পয়েন্ট যোগ করে এরকমভাবে নেবেন। তারপর কি করতে হবে? এই যে ছেদিত বিন্দুটা, এটা মনে করেন এ বি সি ত্রিভুজ। সো এখানে যে ও বিন্দুতে কি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডিত যে রেখাগুলো, এগুলো হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে। তারপর ও থেকে বিসি এর উপর কি নেবেন? একটা লম্ব নেবেন, লম্ব, এই যে লম্ব। তারপর ওকে কেন্দ্র করে এই লম্ব যেটা ওপি ধরেন, ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আপনি যদি একটা বৃত্ত অঙ্কন করেন, তাহলে এই বৃত্তটা হচ্ছে ত্রিভুজের ভিতরে অবস্থিত হবে, ত্রিভুজের কি হবে? ভিতরে অবস্থিত হবে, ঠিক আছে। এই বৃত্তটা ত্রিভুজের ভিতরে অবস্থিত হবে। এই হচ্ছে আমার নির্ণয় বৃত্ত, এই হচ্ছে আমার নির্ণয় বৃত্ত, ঠিক আছে। এই হচ্ছে আমার নির্ণয় বৃত্ত। সো এটা হচ্ছে আমার অন্তর্বৃত্ত। এটা কি? এটা হচ্ছে আমার অন্তর্বৃত্ত, এটা হচ্ছে আমার অন্তর্বৃত্ত। শেষ। তারপরে দেখেন ত্রিভুজের বহির্বৃত্ত মানে এমন একটা ত্রিভুজ আপনি আঁকবেন, ড্র করবেন, যে ত্রিভুজটা যে বৃত্তটা ত্রিভুজের মানে একটা বাহুকে, ঠিক আছে, স্পর্শ করতেছে বাইরের দিকে। সো এটা কিভাবে? আপনি হচ্ছে এখানে একটা বহিস্থ কোণ নেবেন, এই বাহুটাকে এইভাবে বাড়িয়ে দিয়ে এখানে বহিস্থ কোণ নেবেন। বহিস্থ কোণ নেওয়ার পর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবেন। সো কীভাবে সমদ্বিখণ্ডিত হয় অনেকবার দেখানো হয়েছে। এরকমভাবে নিয়ে দেন হচ্ছে এরকমভাবে আমরা কি করি? বৃত্তচাপগুলো নেই, দেন হচ্ছে এই পয়েন্টগুলো যোগ করি, এই পয়েন্টগুলো যোগ করে নিই, এই যে পয়েন্ট যোগ করলাম। তারপর হচ্ছে এইখান থেকেও সেম টু সেমভাবে আমরা এই কোণটাকে হচ্ছে আমরা সমদ্বিখণ্ডন করি, এই যে এরকমভাবে সমদ্বিখণ্ডিত করি, এই যে মান নিলাম, দেন হচ্ছে এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমরা সেম টু সেম মান নিয়ে উপরেও এই দিকেও একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে এরকমভাবে আমরা নিই। তারপর এখানকার যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট থেকে এই রেখার উপর একটা লম্ব নিতে হবে। কি নিতে হবে? লম্ব নিতে হবে। এই যে লম্ব নিলাম, লম্ব নেওয়ার পর এটাকে কেন্দ্র করে, এই পয়েন্টকে কেন্দ্র করে এই মানটা নিয়ে একটা বৃত্ত ড্র করবেন। তাহলে তারা কি করবে? এই ত্রিভুজের এই যে দেখেন, এটা এইদিকে বৃত্তটা হবে আর কি, এদিকে জায়গা নাই, বুঝতে পারতেছেন। সো তাহলে এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ বাহু দুইটাকে স্পর্শ করতেছে এবং এটাকে আমরা বহির্বৃত্ত বলতেছি। তাহলে এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ দুইটা বাহু, অর্থাৎ এই বাহুর বহিস্থ হচ্ছে এটা, এই বাহুর বহিস্থ অর্থাৎ বহিস্থ কোণ হচ্ছে এটা, এই দুইটা বাহুটাকে কি করতেছে? বহির্ভাবে স্পর্শ করতেছে, তাই আমরা এটা বহির্বৃত্ত বলতেছি। সো কোণের সমান কোণ কীভাবে অঙ্কন করতে হয় এটা আই থিঙ্ক আপনারা জানেন। সো এটা অনেকবারই দেখানো হয়েছে। সো মনে করেন এটা হচ্ছে একটা কোণ। সো এই কোণের সমান করে এখানে একটা কোণ ড্র করতে বলছে কেউ আপনাকে। সো আপনি এরকমভাবে একটা রেখা টানার পর আপনি হচ্ছে এই পয়েন্ট, এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। সো সেম টু সেম মানটা এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। ড্র করার পর তারপর হচ্ছে এই মানটা এখানে কেটে নেবেন। তারপর এই 2 পয়েন্ট যোগ করে এরকম রেখা টেনে দিবেন, তাহলে এই কোণের সমান কোণ হয়ে গেল, ঠিক আছে। সো লম্ব কীভাবে ড্র করতে হয় এটা ভাই দেখিয়েছি, ঠিক আছে, আর নাই। সো অনেক কথাবার্তা হইল। সো আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক উপকৃত হবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।